আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছে ভাই, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়ে গেছে। একটি সচল কমেন্টের রিপ্লাই নিয়ে আপনাদের সঙ্গে হাজির হইলাম। আরে জ্যাম কেন রে? যাই হোক, এবং এই কমেন্টটা এত পরিমাণের মানুষ আমাকে করতেছে এবং এই কমেন্টের রিপ্লাই পাওয়ার পরে আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। সো অনেকেই আমাকে বলতেছে ভাই আমি ঢাকার বাইরে থাকি। ঢাকার বাইরে বলতে ঢাকার বাইরের আশেপাশেই ধরেন এরকম লোকেশন আমাকে অনেক ভাই লোকেশন দিছে যে ভাই দেখেন আমি এখানে থাকি, আমার ঢাকাতে ঢুকতে 25 কিলো 30 কিলো, সেক্ষেত্রে আমার করণীয় আমি কি ঢাকার ভিতরে ঢুকেই করব, বা দিনে এই 30-35 কিলোমিটার আমাকে ক্রস করে ঢাকার ভিতরে গিয়ে ঢুকতে হবে? দেন আপনি একটু কিছু বলেন। আর ঢাকাতে থাকবো, ব্যাচেলার থাকবো, কত টাকা খরচ পড়বে এবং আপনি কি ব্যাচেলার থাকেন না কোথায় থাকেন? তো তাদের কমেন্টসের রিপ্লাইয়ের মাধ্যমে আজকে আমি খোলাসা করে দিব। আপনি ঢাকার বাইরে থাকেন যদি, তাহলে ঢাকা থেকে এসে রাইড শেয়ার করবেন নাকি ঢাকার বাইরে থেকে রাইড শেয়ার করবেন? আর ঢাকাতে যদি রাইড শেয়ার করতে চান থেকে ব্যাচেলার থেকে কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো চলুন। ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, আপনারা যারা ঢাকার বাইরে আশেপাশের এলাকায় আছেন, যেরকম আমাকে এক ভাই কমেন্টস করেছে ভাই আমি মোহাম্মদপুর কিংবা গাবতলী আসতে আমার সময় লাগে, অর্থাৎ আমি সাভারে থাকি, আমার সময় লাগে 25 থেকে 30 কিলোমিটার। এই সময় কি আমি সাভারেই থাকবো নাকি ঢাকাতে আসবো? তো আমি তাদের বলছি যে ভাই ওইদিকে অর্থাৎ গাবতলী পার হয়ে যখন আপনি সাভারের দিকে ঢুকবেন তখন কিন্তু আপনি অ্যাপসে কখনোই টিপ পাবেন না। হঠাৎ যদি টিপ পেয়ে যান সেটা অন্য বিষয়, কিন্তু সচরাচর অ্যাপসে টিপ হয় না, যে কারণে আপনাকে ঢাকার ভিতরে আসতেই হবে। আর আপনি যদি দৈনিক যদি 25 থেকে 30 কিলোমিটার যদি আসেন, আবার 25-30 কিলোমিটার যদি ব্যাক করে ঢাকা থেকে বের হন, তাহলে তো ভাইয়া হবে না। আপনার দৈনিক 50 কিলোমিটার রানিং করতে হবে। এই ক্ষেত্রে অনেক পরিমাণে প্যারা হবে মাইলেজের দিক দিয়ে। 50 কিলোমিটার ঢাকা সিটি রাইড করতে 1 লিটারের উপরে তেল চলে যায়। যাদের মাইলেজ 50 পান তারা পাবে 1 লিটার, আর যারা 40 পান তারা কিন্তু 1 লিটারের উপরে মাইলেজ চলে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো ভাই ঢাকার ভিতরে আসেন, ঢাকার ভিতরে এসে রাইড শেয়ার করেন। নাম্বার 2, ভাইয়া আমি ঢাকার ভিতরে থাকবো, কোথায় থাকবো, কোন মেসে থাকবো নাকি ব্যাচেলার থাকবো এই বিষয়ে বলেন। তাদের জন্য বলতেছি আপনারা চেষ্টা করবেন যদি ঢাকাতে থাকেন কোনো আবাসিক এলাকায় থাকার চেষ্টা করবেন, যেমনটা মোহাম্মদপুর আবাসিক এলাকা, আরো সাইটে অনেক আবাসিক এলাকা আছে, ধানমন্ডি আছে, এরকম তো বুঝতেছেন আপনারা আবাসিক এলাকা। সবচেয়ে প্লাস পয়েন্ট আবাসিক এলাকা হলো মোহাম্মদ, যেরকম আমি মোহাম্মদপুরে থাকি। আপনারা যদি মোহাম্মদপুরের ভিতরে থাকেন আপনারা খুব একটা প্লাস পয়েন্ট হবে, খুব মানে খুব। আপনারা দেখবেন যে অ্যাপসে সকালবেলা যখন বের হবেন ইনশাল্লাহ অ্যাপসে কল আসবে। এর পরবর্তীতে যদি বলি ব্যাচেলার থাকতে কত টাকা কস্ট পড়বে, তো এটার উত্তর হলো একটা পার্ট টু পার্ট এটার কস্ট আছে। ধরেন রুম ভাড়া কত? রুম ভাড়া ধরেন আমি একটু ফ্ল্যাট বাসায় থাকি, ব্যাচেলার না, আমরা 4-5 জন মিলে থাকি একটা ফ্ল্যাট নিয়ে। আমাদের টোটাল আমি দিই 3000 টাকা করে, অর্থাৎ আমাদের একটা ফ্ল্যাটের এক শিফট, অর্থাৎ লেফট সাইডে 2টা রুম আর একটা ডাইনিং টেবিল, এই মিলে টোটাল আমরা ভাড়া দিই 19,800 টাকা। আমার হিসেবে পরে 3000 টাকা রুম ভাড়া। তাহলে আপনারা ধরে নিন রুম ভাড়া 3000 টাকা, গাড়ি এবং এরপর আসে যাক গাড়ির পার্কিং। ঢাকা শহরে কিন্তু সব জায়গায় গাড়ির পার্কিং রাখে, গাড়ির পার্কিং আমার থেকে রাখে 1000 টাকা, অতএব গাড়ি আর 4000 টাকা হয়ে যায়। এবং খালাকে দিই 600 টাকা, আমার পরে 600 টাকা। এদিকে কারেন্ট বিল এবং ওয়াইফাই বিল মিলে 500 টাকা, তাহলে টোটাল হলো 1100 টাকা। ধরেন 1000 টাকা একটু কম করে বলি, তাহলে এইখানে হলো 5000 টাকা। এখন খাওয়ার বিষয়টা, খাওয়ার সিস্টেম ঢাকা শহরে কিন্তু মিল সিস্টেম, ম্যাচে যদি খেতে চান মিল সিস্টেম, এবং আপনারা 4-5 জন যদি একসঙ্গে খেতে চান তাও মিল সিস্টেম। আমাদের মিল সচরাচর 50 টাকা করে পড়ে এক বেলা, অতএব 3 বেলা, সকাল বেলাটা হাফ, মানে 50 টাকার অর্ধেক 25 টাকা। অতএব আমি যদি 3 বেলা আমি রুমে খাইতে চাই তাহলে আমার পড়বে 100 টাকা, 125 টাকা, এই তো আমার পড়বে তাহলে 125 টাকা। তাহলে 125 টাকা যদি আমি মাসিক হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে 3000 টাকা আর 25 টাকা, অতএব 1500 টাকা, তাহলে 4500 টাকা। তাহলে ওইখানে কত গেল? 4500 প্লাস 5000 টাকা, তাইলে 9500 টাকা পড়ে গেল। আর আদার্স নিজের খরচ ধরেন 500 টাকা, 10,000 টাকা, জাস্ট তেল খরচ, গাড়ির খরচ সবকিছু বাদে আপনি জাস্ট থাকার জন্য আপনাকে 10,000 টাকা ঢাকা সিটির মধ্যে খরচ করতে হচ্ছে। এই দিক দিয়ে আপনার প্লাস পয়েন্ট একটা কোথায়, যদি আপনি এই 10,000 টাকার চিন্তা করেন যে 10,000 টাকা আমি ঢাকায় না থেকে আমি আমার ঢাকার বাইরে ফ্যামিলি থাকে সেখানে যদি আমি খরচ করতে চাই, আই থিঙ্ক পারবে। এটা আপনাদের, এটা আমি বলছি না, যার যার ব্যক্তিগত বিষয়, বাট আমি বলতে চাচ্ছি যে ওটা প্যারা হয়। ঢাকার বাইরে থাকলে রাইড শেয়ার করতে প্যারা হয়, ঢাকার ভিতরে থাকলে প্যারা কম হবে। এরপরে বলি যে আমি কিরকম থাকি। ভাই আমি আপনাদের এইটা যে বললাম সেম আমি থাকি, আমি ব্যাচেলার থাকি মোহাম্মদপুরে।
আমি এগুলা আমার মাসিক খরচ হয় 10,000 টাকা। তো আমাকে প্রচুর ইনকাম করতে হয়, না হলে একটা প্যারার মধ্যে পড়ে যায়। তো এই হলো আমাদের জীবন। আমি আপনাদের অবশ্যই সাজেশন দিব যে আপনারা ঢাকার ভিতরে রাইড শেয়ার করেন। আর বর্তমান রাইড শেয়ারের একটু ঝামেলা, অনেক খুব ঝামেলা হচ্ছে, লোকজন নেই ঢাকা শহরে এবং রাইড শেয়ারও তেমন হচ্ছে না। আজকে যাচ্ছি একটু মিরপুর 10-এর দিকে, যে কারণে আপনাদের একটু ভালোভাবে সলিউশন দিলাম। আর একটি কথা যেটা আমি বাকি ফেস করতেছি, অনেকেই কমেন্টস করতেছে ভাই ঢাকা শহরে বাসা পাবো কোথায় ভাই, আপনার রুমে খালি আছে কিনা, কিংবা আপনি একটু বাসার ম্যানেজ করে দেন। বলতেছি ভাই যে আমি তো এগুলো সময় না, আমি জাস্ট আপনাদের জন্য সাজেশন দিই, আমি তো বাসা খুঁজতে পারি না। তবে আপনাদের জন্য একটি ভালো একটা সলিউশন দিই। আপনারা ফেসবুকে সার্চ করবেন মোহাম্মদপুর বাসা কিংবা আবাসিক, ঢাকার ভিতরে যত বাসা আছে, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, এর মধ্যে অনেক বাসা পাবেন এবং অনেক গ্রুপ আছে। হ্যাঁ, ফেসবুকে অনেক গ্রুপ আছে। এই গ্রুপদের সাথে আপনারা জয়েন হবেন এবং ওনারা নিজেরাই পোস্ট করে এবং আপনারা নিজেরা পোস্ট করেন বাসার জন্য। দেন তারপরে চলে যাবেন বাসা দেখলেই যে আপনি উঠবেন তা কিন্তু না। ভালোভাবে দেখবেন, পরিবেশ দেখবেন, লোকজন দেখবেন, দেন তারপরে উঠবেন ইনশাল্লাহ। এইভাবেই আমি যখন এই বাসাটা খুঁজি, আমার বাসাটা অত্যন্ত সুন্দর, আপনাদের একদিন দেখাবো, যেদিন সময় পাই সুন্দরভাবে গুছিয়ে দেখাবো। আমি যেদিন সময় পাই, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বাসা খুঁজতে আসছিলাম এবং অনলাইনের মাধ্যমে আমি একটা সুন্দর বাসা পাইছি ভাই, সেই একটা সুন্দর, থাকা জোস, সব কিছু জোস। বলতে সিগন্যালে আসছি, এখন আসছি শেওড়াপাড়া মেট্রো রেলের একটু আগে, যাব মিরপুর 10-এ। আর এই হলো আজকের ভিডিওটি, আপনাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করলাম আজকে। তো সবাই ভালো থাকবেন, নিজের সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখার জন্য সেফটি রাইড করবেন। আর সবাই যে অবস্থায় আছেন শুরু করে দেন রাইড শেয়ার। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি এবং আমার প্রয়োজনে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।